আসসালামু আলাইকুম। নাইমা বলছি বিক্রমপুর থেকে। বাংলাদেশি ব্লগার মম নাইমা চ্যানেলে সবাইকে স্বাগতম। কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা তো আমার জানা নেই, তবে কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওগুলো প্রায় ৮-১০ দিন আগের করা ছিল। সামনে ছেলের পরীক্ষা, তো ওকে পড়ানো নিয়ে একটু ব্যস্ত আছি, তাই নতুন করে ভিডিও বানানোর তেমন একটা সময় পাচ্ছি না। এই ভিডিওগুলো যেহেতু করা ছিল, তখনও সময়ের অভাবে এডিটিং করে আপলোড দিতে পারিনি। তো ভাবলাম এখন তো ২-১ দিনে ভিডিও বানানো হবে না, তো যেগুলো আছে ভিডিও করা সেগুলো এডিটিং করেই আপলোড দিই। এতদিন তো হাজব্যান্ড বাসায় ছিলেন, তো এখন যেহেতু একটু সুস্থ, তাই ঢাকায় চলে গেছেন। কতদিন আর দোকান বন্ধ করে বাড়িতে থাকা যায়। তো ওনাকে বিদায় দিয়ে এখন আবার ছেলেকে নিয়ে ব্যস্ত হয়েছি। তো ছেলের পরীক্ষা, ওকে একটু পড়াতে হয়। আর আমার এখন এই অবস্থাতে এসে যেটা মনে হয় যে ছেলে বাচ্চা মানেই মনে হয় ফাঁকিবাজ। একা একা পড়বে কি, আমি কাছে বসে থাকলেও ঠিকঠাক মতো পড়াতে পারি না। আমি বসে থাকি, তার মধ্যেও কত রকমের কত গল্প জুড়ে দেয়, কত ইতিহাস তুলে ধরে। মাদ্রাসায় কি হলো, খেলার মাঠে কি হলো, এখানে কি হলো, সেখানে কি হলো। মাঝে মাঝে বলি যে যখন অবসর থাকো, খেলাধুলা করো, মোবাইল টিপো, তখন এই ধরনের গল্পগুলো আমার সাথে করতে পারো না, তখন তো করো না। আর এখন পড়ার সময় যত গল্প শুরু হয়েছে। যেহেতু পরীক্ষার সময় একদমই নিকটে চলে এসেছে, তাই একটু কেয়ার নিচ্ছি আলাদা করে। মা আর ছেলে মিলে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি আর কি। তো সবাই আমার স্বামী সন্তানদের জন্য দোয়া করবেন। এই যে এরকম পরিস্থিতিতে এখন দিন কাটাচ্ছি, আল্লাহ তাআলা যেন এভাবেই জীবনের বাকি দিনগুলো কাটানোর তৌফিক দান করেন। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিলেন, তখন সেই সময়গুলো আমার যেভাবে কেটেছে, আল্লাহ যেন কখনোই আমার জীবনে সেই পরিস্থিতির আর পুনরাবৃত্তি না করেন। যাই হোক, এখন সংসারের কাজে মন দিই, সংসারের কাজ করতে থাকি, আপনাদের সাথে গল্প করি আর আপনাদের কিছু প্রশ্নের উত্তরও দিই। আমার খুব ছোট্ট একটা চ্যানেল। যখন আমার চ্যানেলে ঢোকেন বা আমার ভিডিওতে ক্লিক করেন, তখনই তো দেখতে পান যে খুবই অল্প কয়েকজন বন্ধু নিয়ে আর খুব অল্প সময় ধরেই আমার চ্যানেলটাকে আমি গুটি গুটি পায়ে একটু একটু করে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর যদি ৫ বছর আগের কথা বলি, তখন কিন্তু এই ধরনের চ্যানেলগুলো খুব কম ছিল, কিন্তু বর্তমানে এই ডেইলি লাইফ স্টাইলের চ্যানেলগুলো কিন্তু অনেক পরিমাণে বেড়ে গেছে। বিশেষ করে বাংলাদেশে আর ইন্ডিয়াতেও আছে অনেক। এছাড়া বাঙালি ইন্ডিয়ান যারা দেশের বাইরে থাকেন, তারাও কিন্তু এসব চ্যানেল খুলে বসে আছে। যে কোনো বিষয়েই দেখবেন, যত বেশি প্রতিযোগী অর্থাৎ ক্যান্ডিডেট, ততই কিন্তু প্রতিযোগিতা কঠিন হয়ে যায়। ইউটিউবে এখন যেহেতু প্রচুর প্রচুর পরিমাণে চ্যানেল, তো সেখানে প্রতিযোগিতা করে টিকে থাকাটা অবশ্যই অনেক কষ্টের। অনেকেই জিজ্ঞেস করেন এটা কি আমার একমাত্র চ্যানেল কিনা, বা এর আগে আমি কোনো চ্যানেল খুলেছি কিনা। এই প্রসঙ্গে কিন্তু আমি আরও অন্যান্য ভিডিওতে কয়েকবারই বলেছি যে না, এটা আমার একমাত্র চ্যানেল না। আমার একটা সেলাইয়ের চ্যানেল আছে, যেটা আমি কন্টিনিউ করছি। এছাড়া এর আগেও আমি এই ডেইলি লাইফ স্টাইলের চ্যানেল খুলেছিলাম। সেই চ্যানেলেও যখন আমি নিয়মিত ছিলাম, প্রথম দিকে ঠিকঠাক মতো ভিডিও দিয়েছি, তখন কিন্তু সেগুলো খুব ভালো ভিউ হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন আমি অনিয়মিত হয়ে গেলাম, তখন কিন্তু চ্যানেলটাকে নিয়ে আমি আর সামনের দিকে এগোতে পারিনি। দেখা যায় কি, একটা মানুষ প্রথমেই অনেক এক্সপিরিয়েন্স নিয়ে কাজ শুরু করতে পারে না। কাজ করতে করতে তার এক্সপিরিয়েন্সগুলো ঝুড়িতে জমা হয়। কাজ করতে করতে সে বিষয়ে সে অনেক কিছু শিখে যায়, বুঝে যায়।
আমার এই চ্যানেলটা যেহেতু খুবই ছোট, আর এখানে কাজ করতে এসে আমি বিভিন্ন ইউটিউব টিপস দিয়েছি কয়েকটা ভিডিওতে, যে কিভাবে কাজ করলে ইউটিউবে ভালো করা যাবে, সামনের দিকে এগোনো যাবে, বা কিভাবে এডিটিং করলে ভালো হবে। তো এটা দেখে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে নিজেরই একটা ছোট একটা চ্যানেল, সে এসেছে আবার সবাইকে জ্ঞান দিতে। তো প্রথমেই বলি, আমি নিজ থেকে কিন্তু কাউকেই কিছু বলতে যাইনি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, আর সেগুলোর উত্তর হিসেবে আমি ওই কথাগুলো বলেছি। আর দ্বিতীয়ত যেটা বলবো, যে লম্বা একটা সময় ধরে যেহেতু আমি ইউটিউবে কাজ করছি, তো কাজ করতে করতে অনেক কিছু শিখেছি, আর সেখান থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করেছি। আর আপনাদের উপকার হবে এরকম কিছুই বলেছি, আর এরকম কিছুই বলিনি যেগুলোতে আপনাদের কোনো অপকার হতে পারে। আর সবারই তো শুরু হয় শূন্য থেকে। বলেন, আমরা যে ট্যাগ চ্যানেলগুলো দেখি তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে, বা অনেক অনেক সাবস্ক্রাইবার, কিন্তু তারাও তো শূন্য থেকেই শুরু করেছে। তো প্রথম দিকে যখন তারা এইসব টিপসের ভিডিওগুলো দিত, তো সেগুলো দেখে কি আমরা তাদেরকে এই ধরনের কমেন্ট করতাম যে আপনার চ্যানেলেই তো ভিউ নেই, আপনারই তো সাবস্ক্রাইবার নেই, আপনারা কিভাবে সাবস্ক্রাইবার বাড়ানোর টিপস দিয়ে থাকেন, বা ভিউ কিভাবে বাড়াতে হয় সে ধরনের ভিডিও বানিয়ে থাকেন। এই পর্যন্ত যতগুলো ভিডিওতে আমি এই ইউটিউবের ব্যাপারে কথাবার্তা বলেছি, তো সেগুলো আপনারা জানতে চেয়েছেন, সেই ব্যাপারেই বলেছি। তো যদি ভুল কিছু বলে থাকি সেটাও ধরিয়ে দিবেন দয়া করে। আর যদি ঠিকঠাক বলে থাকি সেটার জন্য তো অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা যায়, তাই না? আর এই দিকে আমি লাইফের ফার্স্ট কাচ্চি রান্না করছিলাম। আর কিভাবে রান্না করব একদমই বুঝতে পারছিলাম না। ইউটিউবে সার্চ দিয়ে একটু একটু দেখছিলাম, আর একটু একটু সেরকমভাবে এগুচ্ছিলাম। তবে রান্না করতে এসে দেখি কয়েক ধরনের মশলাই আমার কাছে নেই, তো সেগুলো বাদ দিয়ে যা যা ছিল সেগুলো দিয়ে রান্না শুরু করলাম। আর খাওয়ার সময় এমনিতে মাসাল্লা সব কিছু ঠিকঠাকই ছিল, কালার, তারপর মেজারমেন্ট, আর একদম ঝরঝরেও ছিল। কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল, যে লবণটা বেশি দিয়ে ফেলেছিলাম। খাওয়ার সময় বুঝতে পারিনি যে লবণটা কিভাবে এত বেশি হলো। তবে এখন যখন ভিডিওটা এডিটিং করছিলাম তখন দেখলাম যে না, আসলে আমি অনেক লবণ দিয়ে ফেলেছি। তো যাই হোক, একটু লবণটা বেশি হয়ে গেছিলো ঠিক, কিন্তু খেতে বসে কেউ খারাপ বলেনি। আমার হাজব্যান্ড তো ভেবেছিল আমি রান্নাই করতে পারবো না। সে বারবার বলছিল যে তুমি কিন্তু এগুলো সব নষ্ট করবা, কাচ্চি রান্না করা কিন্তু এত সহজ না। এরপর খেতে বসে বলছিল যে না, সব ঠিকঠাকই আছে, শুধু লবণটা একটু বেশি দিয়ে ফেলেছো। তো আমি রান্না করতে থাকি, আর এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না। এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।